মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি তো জগতে কতই আছে, কিন্তু কবি নজরুল তার কিছু ভাবনার কারণে সে আলাদা ভালোবাসা পায়। তার ভাবনা হলো যে আমার কবরটা যেন মসজিদের কোণে হয়, আমি যেন ঢোলের বাড়ি না কবরে শুয়ে শেষ যেন আযান শুনতে পাই। আল্লাহু আকবার। ভাবনাটা ভালো না? এই ভাবনা প্রমাণ করে তার ভেতরে কবরের আযাব অথবা সওয়াল জবাব এগুলোরও ঈমান বিশ্বাস তার ছিল। কিন্তু নাস্তিক যারা, ওরা মনে করে কবরে কোনো সওয়াল জবাব নাই, কবরে আযাব নাই, দোজখ নাই, জান্নাত নাই। ওরা মনে করে গেলাম কবরে, পচে গেলাম, মিশে গেলাম, শেষ। এইটাকেই বলে নাস্তিক। এটা কি বলে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কি বলে? এরকম যারা, ওগুলো কি নাস্তিক। আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় তো কোরআনে মুমিনের ঈমান বাড়ায় দেয়। কোরআনের কথা মুমিনের ঈমান বাড়ায় দেয়, এটা একটা কথা। আরেকটা কথা হলো কোরআনের কথা যদি মুমিন না কাফেরও যদি শোনে, কোরআন তেলাওয়াত হইতেছে অথবা কোরআনের আলোচনা হইতেছে, কোন মুশরিক কাফেরও যদি ওটা শুনে, কোরআনের ইজাজ, কোরআনের অলৌকিকত্ব, এটা কোরআন শুনলে পরে কাফেরের কুফর ঝরে পড়ে যায়, কাফেরের হৃদয় থেকে কুফর ঝরে যায়, কাফেরের হৃদয়ে ঈমানের নূর প্রবেশ করে, ঈমান ঢুকে যায়। এই কারণে ইতিহাসের পাতার বহু মানুষ এমন আছে যারা কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কারণে কাফেরদের আইন হলো যেখানে কোরআন পড়া হবে হট্টগোল করবা। মক্কার কাফেরদের আইন হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে ওখানে হাতে তালি দিবা, শোরগোল করবা। কোরআনের আওয়াজ যেন মানুষের কানে না যায়, কারণ কোরআন কানে গেলে কুফর ঝরে যায়, ঈমান ভেতরে ঢুকে যায়। কুফর ঢুকে ঈমান, কুফর দূর হয়ে যায়, ঈমান ভেতরে ঢুকে যায়। এইটা এখনকার যুগের কাফেরদের দোসর যারা, তারাও বুঝে। এ কারণে তারা গানে বাধা দিবে না, নাটকে বাধা দিবে না, ঢোল তবলায় বাধা নাই, কোরআনের আওয়াজে বাধা আছে। কারণ কি? ওরাও জানে যে এটা শুনলেই ভেতরে ঈমানের নূর ঢুকে যাবে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত, এই আয়াতটা যখন নাজিল হয়েছে সামনে যিনি বসা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিল হওয়া শুরু হইল। নবীজির উপরে যদি ওহী নাজিল হইতো তো দেখলে বোঝা যাইতো যে কোরআন নাজিল হইতেছে। কারণ কোরআন ওজনদার জিনিস, কোরআন ভারী জিনিস। এটা সরওয়ারে দু আলম নবীর পরে নাজিল হইলে বুঝা যাইতো যে এখন কোরআন নাজিল হইতেছে। ঘাম কপাল দিয়ে ঘাম টপকাইতে থাকতো। আল্লাহর রাসূল যদি উটের পিঠে বসা থাকতেন আর তখন যদি ওহী নাজিল হইতো তো ওহীর ভারে উট দাঁড়ায় থাকতে পারতো না। উট নবীজিকে নিয়ে বৈশা পড়তো। আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হইলে দূর থেকেও কাফেররাও বুঝতো যে এখন কোরআন নাজিল হইতেছে। আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল হইতেছে তো সামনে বসা আছে একজন সাহাবী, তিনি তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই। দেখে নবীজির কপাল ঘামতেছে। সে নবীজিকে জিজ্ঞেস করলো, ওগো সরকার, আপনার কাছে কি এই মুহূর্তে কোনো প্রত্যাদেশ বা ওহী নাজিল হয়েছে নাকি?
আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র হযরত জিবরাইল একটা আয়াত দিয়ে গেল। তো উনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার সামনে আয়াত নাজিল হলো, সবার আগে আমি শুনবার চাই। আল্লাহর রাসূল উনাকে এই তিলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতটা পড়ে শোনায়া দিলেন। আশ্চর্য কোরআনের অলৌকিকত্ব। আয়াতটা শোনার সাথে সাথে সে নবীজির হাতে হাত দিয়ে বলে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কারণ এত দামি কথা মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানে কোরআন শুনেই বলতেছে এটা মানুষের কথা হইতে পারে না। আমি কালেমা পড়ে নিলাম, কালেমা পড়ে ফেলছে। যিনি কালেমা পড়লেন তার নাম উসমান ইবনে মাজউন। ইতিহাসের পাতায় দুইজন উসমান আছে, দামি উসমান, যাদের সবাই চিনে। ইতিহাসের পাতায় উসমান নাম উচ্চারণ হলেই যাকে চিনে তিনি হলেন ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান। উসমান নাম উচ্চারণ হইলে উসমান ইবনে আফফানের দিকে নজর চলে যায়। মানুষ যখন কোরআন হাতে লয়, হযরত উসমানের দিকে তার মন চলে যায়। কারণ দুনিয়ার মাটিতে সর্বপ্রথম কোরআন শরীফের কপি লিখেছেন সহস্তে হযরত উসমান। কোরআন শরীফের পয়লা মাসহাফ, প্রথম কপি যার হাতে লিখিত, তার নাম হযরত উসমান। ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হযরত উসমান। নবীজির দুই কন্যা পরপর যার কাছে নবী বিয়ে দিয়েছেন, একজন ইন্তেকাল করেছে আর একজন দিয়েছেন, তার নাম ওসমান। মাটির উপর দিয়ে মানুষ হাঁটলে ফেরেশতার লজ্জায় শরমে দাঁড়ায়া যায়, এমন মানুষ জমিনে একজন ওসমান। ওসমানকে দেখলে পরে ফেরেশতারা কাতার কাতার হয়ে দাঁড়ায়া যায়। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। ওসমান রে দেখলে ফেরেশতারা শরমে কাতার কাতার হয়ে দাঁড়ায়া যায়। কারণ ওসমানের জিন্দেগীর পবিত্রতা এত যে সেই পবিত্রতা দেখে ফেরেশতারাও লজ্জা পায়। কারণ উসমান বলে, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। উসমানের পবিত্রতা এত যে তিনি জাহিলিয়াতেও কোনো জিনা ব্যভিচার করেন নাই, মদপান করেন নাই, অপরাধ করেন নাই, জুলুম করেন নাই। কারোর উপরে সরিষার দানা পরিমাণ জুলুম উসমান করে নাই। অথচ উসমানকে গনি বলা হয়, অর্থাৎ তিনি জাহিলিয়াতেও বড় ধনী, ইসলামেও বড় ধনী। ধনের দিক দিয়ে উসমান অনেক বড় ধনী, কিন্তু তার ধনের দাপটে তিনি কোন দরিদ্রের উপরে জুলুম করেন নাই, কখনো কারোর উপরে না, বরঞ্চ কাফেরদের উপরেও তিনি ইহসান করেছেন, খেদমত করেছেন। সারা জনম মানুষের খেদমতের ভেতরে তিনি নিজের হায়াত কাটাইছেন হযরত উসমান। আরো বড় পরিচয় হলো আল্লাহর রাসূল বলেন, উসমান রফিকি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, উসমান হলো আমার জান্নাতি বন্ধু। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, ঘুমাইছেন নাকি? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। হ্যাঁ, ঘুমাইলেও হাত তোলন যায়? ঘুমান নাই তো দুনো হাত তোলেন। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন। এবার জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই, আর আওয়াজ জমা আছে, জমা আছে আওয়াজ। আর জমা রাখা যাবে না, পুরাটা ছাড়েন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আস্তে বললে আল্লাহ নারাজ হয়।
আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হয়, আল্লাহু আকবার জোরে বললে শয়তান নারাজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। যতদূর আল্লাহু আকবারের ধ্বনি যায় ততদূর শয়তান জায়গা পায় না। জোরে করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাগ্রত যে বোঝা যাইতেছে। তো হযরত উসমান উনি হলেন নবীজির জান্নাতি বন্ধু। সোজা কথা না তো? জান্নাতে আল্লাহর রাসূলের বন্ধু হবেন হযরত উসমান, রফিক হবেন উসমান। এই একটা উসমান। আরেকজন উসমান হলেন উসমান ইবনে মাযউন, যাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান জান্নাতুল বাকি গুরুস্থান উদ্বোধন করা হয়েছে ওনাকে দিয়ে। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। হিজরতের পরে সর্বপ্রথম যিনি মারা গেছে মুসলমানদের ভেতরে মদিনায়, তিনি হলেন হযরত উসমান ইবনে মাযউন। আর আল্লাহর রাসূল উসমান ইবনে মাযউনের লাশটা দিয়া জান্নাতুল বাকি গুরুস্থান উদ্বোধন করেছেন প্রথম মাইয়িত হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, যিনি কুরআন শুনে কালেমা পড়ে মুসলমান। জান্নাতুল বাকি গুরুস্থানের কিছু বৈশিষ্ট্য। জান্নাতুল বাকি গুরুস্থানে নবীজির কন্যারা ঘুমায় আছে, নবীজির সন্তান ঘুমিয়ে আছে, নবীজির বিবিরা উম্মাহাতুল মুমিনিনগণ ঘুমায় আছে। জান্নাতুল বাকিতে শুহাদায়ে উহুদ ঘুমায় রয়েছে। জান্নাতুল বাকিতে কিয়ামত পর্যন্ত ওলিরা ঘুমাবে, জান্নাতীরা ঘুমাবে। নামটাই জান্নাতুল বাকি, অর্থাৎ এখানে যারা ঘুমাবে তারা জান্নাতেই গেল। এই কারণে কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য মানুষ দোয়া করবে। সাহাবীরাও দোয়া করেছে মদিনায় ইন্তেকাল হয়ে এই গুরুস্থানের মাইয়িত হইতে। হযরত ওমর বলছে, আল্লাহ আপনি আমারে মদিনায় মারবেন যেন আমি মদিনায় কবর হয়, অর্থাৎ জান্নাতুল বাকিতে যেন কবর হয়। ইমাম মালিক জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই, জান্নাতুল বাকিতে যেন কবর হয়। দাওয়াত তাবলীগের মুরব্বী শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফাজাইলে আমল লিখেছেন, হিজরত করে জীবনের শেষ ভাগে মদিনায় কাটাইছেন শুধু জান্নাতুল বাকিতে শোয়ার আশায়। কিয়ামত পর্যন্ত ওলি বুজুর্গরা দোয়া করবে, বকিয়ে মুকদ্দাস পে হো, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। কিয়ামত পর্যন্ত মুমিনরা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও, জান্নাতুল বাকিতে আমার কবর কইরা দিও। কারণ জান্নাতুল বাকিতে যদি কবর হয়, আমি এক হাজির দোয়া শুনছি, তার দোয়া কবুল হইছে, তাকে আমি মদিনায় নিজের হাতে, আমিও ছিলাম দাফনের সময়, জান্নাতুল বাকিতে তাকে দাফন করেছি। মদিনায় গিয়ে কান্দে আর কয় কি, আল্লাহ তুমি কি তোমার রাসূলের শহরে আমারে রাখতে পারবে? এগুলো বলে আর কান্দে মসজিদে নববীতে। আল্লাহর কি কুদরত, যেমন তার দোয়া তেমন কাজ। মদিনায় ইন্তেকাল করলো, তাও মারা গেল কিভাবে? ইহরামের কাপড় পরছে, মক্কায় চলে যাবে এখন হজের জন্য রওনা, কিন্তু ওই যে তার দিলে আক্ষেপ, ইহরাম পরছে যাইবো মক্কায়, কিন্তু দিল পইরা রইছে মদিনা। করে খালি আল্লাহ তাআলা লয়ে গেছে, এবং হালতে ইহরাম
চেহারা খোলা অবস্থায় ঢাকে নাই, চেহারা খোলা হাজি যদি ইহরাম করে মারা যায় তো তার মুখ খোলা থাকে, ওইভাবেই দাফন করে। ওইভাবেই তাকে ইহরামের হালতে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। তার দোয়া কবুল হয়ে গেল। বলবেন এত দোয়া করার দরকার কি? লাভ আছে নি? কোনো লাভ নাই। মানে লাভ আছে। ভালো জায়গায় কবর হইলে লাভ নাই। দান্দা করে শ্বশুর বাড়ি যেন ভালো হয়। শ্বশুর বাড়ি যদি গাঙ্গের হেই পার হয়, নদীর হেই পার হয়, তাহলে শ্বশুর বাড়ি গাড়ি যাবো না, হুন্ডা যাবো না, এই বাতের মায়া আনবো না, লাগে দিনই শ্বশুর বাড়ি যায় শুয়ে থাকবো। বছরে 2 দিন এই বাড়ি পছন্দ হয় না হয় এ নিয়ে চিন্তা ধান্দা। বাপে বাড়ি করে দিয়ে গেছে, রাস্তাঘাট ভালো না, ক্ষেতের আইল দিয়ে হেঁটে বাড়িতে যেতে হয়, তাই ভালো জায়গায় বাড়ি করে কয় বাপের বাড়ি যেটা এটা তো জুতের ছিল না, পছন্দসই একটা বাড়ি করলাম। আহা, পছন্দের বাড়ি, পছন্দের শ্বশুর বাড়ি। ফজিলত কি? সব বছরে যাইব 1 বার 2 বার শ্বশুর বাড়ি। নিজের বাড়ি যদি খুব বেশি থাকে তাহলে 50 বছর, এর চেয়ে বেশি তো আর না। এটা পাওয়া রেয়ার কেস। 50 বছর থাকতে পারবে না নিজের বাড়িতে, এইটা ভালো বানানোর ধান্দা। আর কবরের বাড়িতে থাকবে কতদিন? কবরের বাড়িতে থাকবে ইসরাফিলের বাঁশি পর্যন্ত। এইটা তাইলে জায়গা মতো বানানো দরকার। এটা জায়গা মতো বানানো দরকার না। এই চিন্তাটার নাম ঈমান। এই চিন্তা ঈমান। কবি নজরুল এই ধান্দা করছে। মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবি তো জগতে কতই আছে, কিন্তু কবি নজরুল তার কিছু ভাবনার কারণে সে আলাদা ভালোবাসা পায়। তার ভাবনা হলো যে আমার কবরটা যেন মসজিদের কোণে হয়, আমি যেন ঢোলের বাড়ি না কবরে শুয়ে শেষ যেন আযান শুনতে পাই। আল্লাহু আকবার। ভাবনাটা ভালো না? এই ভাবনা প্রমাণ করে তার ভেতরে কবরের আযাব অথবা সওয়াল জবাব এগুলোরও ঈমান বিশ্বাস তার ছিল। কিন্তু নাস্তিক যারা, ওরা মনে করে কবরে কোনো সওয়াল জবাব নাই, কবরে আযাব নাই, দোজখ নাই, জান্নাত নাই। ওরা মনে করে গেলাম কবরে, পচে গেলাম, মিশে গেলাম, শেষ। এইটাকেই বলে নাস্তিক। এটা কি বলে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কি বলে? এরকম যারা, ওগুলো কি নাস্তিক। নাস্তিক মুসলমানের সন্তান বহু আছে এমন ভাবনার। কিন্তু নজরুল সে ভালো জায়গায় কবরের ধান্দা করলো। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, আমাদের আল্লাহ ওয়ালা এক বুজুর্গ ছিলেন আকাবিরদের মধ্যে। ওনার কাছে এই 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 কথা কবি তো এই বোতল দেখছাস, এমনি ইউটিউব পার্টি আমার চোখের দুশমন। আমার তো ইউটিউব দরকার নেই, তোমাকে আমার দরকার নাকি? নাকি আমারে তোমার দরকার? তোমাকে আমার দরকার না, আমারে তোমার দরকার। মিয়া তোমার চ্যানেল উঠাইতে তুমি ভদ্রের মতো ওয়াজ শুনবা, কথা কইবা না, আওয়াজ করবে না, চেয়ারেও বসা ঠিক না। এতগুলো শ্রোতা নিচে বসে, তোমরা ইউটিউবার দ্বারা তারা চেয়ারে বসবে, ঠিক না? আদবেরও খেলা ফেলা। রাগ হইছে ভিতরে ভিতরে, কিছু রাগ হইলে ভালো। কি বললাম আমি? আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, মনে আছে তো? এইটুকু আবার দিয়ে দিও না, গালি গালাজ যা করছি কাটতে দিও। আবার আবার অ্যাটেনশন প্লিজ, দুনো হাত উপরে, জোরে আল্লাহু আকবার। হাত নামান, এই এক হাত উঠান, এক হাত। এই আম দুই হাত উঠাইছে কে কে? হে শোনে নাই? হ্যাঁ, আবার দুনো হাত উঠান।
শুনেন লাগে ভালো, হাত নামান, চেক করলাম সবাই শুনতেছেন কিনা। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ, ওনার কাছে এক লোক মাটির কলস লয়ে আইছে। কথাটা খেয়াল করে শুনেন। মাটির কলস এনে কি কয় জানেন? এলাকার মানুষ যেমন ছেলে বাচ্চা টাচ্চা নিয়ে হুজুর রেজা কয়, হুজুর আমার বাচ্চারে জিনে ধরছে, একটু ফু দিয়ে দেন, উপরি ভাব দম করে দেন, এগুলো কয় না? তো আব্দুর রহিম রায়পুরীর কাছে এক লোক কলসি নিয়ে যায়, কয় হুজুর আমার কলসি রে জিনে ধরছে, আপনি একটু আমার কলসিতে দম টম করে দেন। তো উনি বললেন, কলসিরে কোনদিন জিনে ধরে? কলসিরে আবার কি আর জিনে ধরলো? না হুজুর জিনে ধরছে। কেন, কি হয়েছে, সমস্যা কি? তাই বলে। কয় সমস্যা হলো এই কলসের ভেতরে এখন তো মোহতারাম ফিরিজ দামাত বারকাতুহুম আছে। ফিরিজ দামাত বারকাতুহুম চিনেন কি? ফিরিজ 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 ফ্রিজের ভিতরে এখন বোতল রাইখা দিলে গরম পানি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওই সময় তো ফিরিজ দামাত বারকাতুহুম ছিল না। তখন যদি কেউ ঠান্ডা পানি খেতে চাইতো, তখন তার মাটির কলসে পানি রেখে দিতে হতো। এটা লং টাইম মাটির কলসে থাকলে কলসিটা একটু ভিজায় টিজায় দিলে সকালবেলা এটা গরমের দিনেও ঠান্ডা পানি কলসি থেকে খাওয়া যায়। তো এই কারণে মানুষ মাটির কলস ঘরে রাখতো ঠান্ডা পানি খাওয়ার আশায়। ঠান্ডা পানি খাইবো বলে এর ভিতরে পানি ঢালিয়ে রাখে। পানি ঠান্ডা তো হয় ঠিক, কিন্তু তিতা হয়ে যায়। কি হয়ে যায়? মিঠা পানি রাখলে কূপের মিঠা পানি তিতা পানিতে পরিণত হয়। কয় হুজুর এই যে মিঠা পানি যে তিতা হয়, এটা জিনে ছাড়া কি হয়? জিনে ধরছে। আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, হেই মিয়া, আসল কথা এটা না, অন্য কিছু তদন্ত করো। কি তদন্ত করো? দেখো এই কলস যেই মাটির দ্বারা বানানো হয়েছে, এই মাটিটা হতে পারে এটা কোন কবরস্থানের আশপাশের মাটি, গুরুস্থানের আশেপাশের মাটি। শুই না কলসি আতলে কুমারের বাইত গেছে, যে কয় হেই আপনার এই কলসি কোন জায়গার মাটি দিয়ে বানান? আমার কয়েকটা ক্ষেত, একটা ক্ষেত আছে, এই ক্ষেতের ভিতরে কোনো ফসল হয় না, এটার ভিতরে সরিষা ছিটায় রাখলে মাটির ভিতরে সরিষা গেলে সরিষা নষ্ট হয়ে যায়, ধান বুনলে ধান নষ্ট হয়ে যায়, গাছ গাছলা হয় না, কিছু হয় না, আজব কুফা এক ক্ষেত। এই ক্ষেতের মাটি দিয়া এখন আমি কলস বানাই, পাতিল বানাই, এগুলো বানাই। চলেন চলেন যাই, আপনার ক্ষেতটা দেখতে যাবো, তদন্ত। যা দেখি ক্ষেতের কোনায় পুরাতন কিছু কবরস্থান রয়েছে, কবর রয়েছে। কুমার রে ধৈর্য হইল, হযরত রায়পুরী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছে। নিয়া বলে ছোট্ট একটা গুরুস্থান এই ক্ষেতের পাশে আছে, পারিবারিক কবরস্থান। তুমি এক কাজ করো ভাই, এই ক্ষেতটাকে কবরস্থানের নামে ওয়াকফ করে দাও। কবরস্থানটা যদি বড় হয় তাহলে কিছু নেককার এখানে কবর হবে, কোন একজন নেককারের কবরে জান্নাতের খুশবু যদি আয়া পড়ে, তার বরকতে, একজন নেককারের বরকতে আশা করা যায় কবরবাসীও মাপ পেয়ে যাবে। কারণ তোমার ক্ষেতের ভেতরে হয়তো পাশে যে কবরস্থানে আযাব হইতেছে, ওই কবরস্থানের মাটি গড়ায়া তোমার ক্ষেতে পড়েছে, এজন্য এ ক্ষেতের মাটি, কবরস্থানের মাটির আসর ক্ষেতের ভেতরে পড়েছে। তাই এটা দিয়ে কোনো কলসি বানানোর দরকার নাই, কবরস্থানটা বড় বানাও।
কিছু নেককার বান্দার কবর যদি হয়ে যায় তাহলে এর উসিলায় হয়তো গুনাহগারের কবরের আযাব মাফ হবে। কারণ নেককারের কবরের পাশে যদি কবরও হয় তো তার উসিলায় অনেক সময় আল্লাহ তাআলা টোটাল কবরস্থানের মাইয়িতের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেয়। বরের কারণে যেমন বর যাত্রী আন্ডা মাছ খান্ডা খায়, ঠিক না? সবাই কি জামাই? জামাই তো একজন মিয়া, একটা থেকে বর যাত্রী সব রান খায় রোজ, তাও না পাইলে ঝগড়া শুরু করে দেয়, এই বাড়িতে বিয়ে করানি ঠিক হয় নাই, রোজ সব করছে রোজ, লাগে যিনি এই জামাই এত ঝগড়া করে। একজন যাত্রীর কারণে যেমন বিয়ের যাত্রীর সব মেহমানদারি হয়, একজন আল্লাহওয়ালার কারণে অনেক সময় টোটাল গুরুস্থানকে মেহমানদারি করানো হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ ওই একজন নেককারের কারণে ওই গুরুস্থানে নেককার মানুষ বেশি যায়। যেমন আমি অনেক সময় চিন্তা করেছি, আজিমপুর কবরস্থানে পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কবর, এই এক বুজুর্গের কবরের কারণে আমি আমার জীবনে দেখেছি আমার বাবাকে শত শতবার ওই কবর জিয়ারত করতে, আমার আব্বাকে দেখেছি। কারণ উনি আব্বা জান ওনার ছাত্র ছিলেন, তো ওনার উস্তাদের কবর জিয়ারত করতে বারবার ছুটে যাইতেন। একজন নেককারের কবরের কারণে হাজার নেক মানুষের যাত্রা গুরুস্থানে হয়, তাদের পায়ের ধুলো গুরুস্থানের কবরের আযাব মাফ হয়। আল্লাহু ইসরাফ করে তো কবরের ভেতরে মেহমানদারি চলে যায়। নেককারের কবরের পাশে যদি কারো কবর হয়, তাহলে যদি কবরটা দামি হয়, তাহলে যদি কারোর কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে হয়, যে মাটিতে ঘুমায় রয়েছেন না, যদি কারোর মরণ হয়, আর মদিনায় যদি কারোর দাফন হয়, নবীজির দেহ মোবারকের সাথে যে মাটিটা লেগে আছে বাবা, এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর নিজ আরশের চাইতে অনেক বেশি দামি। এই মাটিতে যদি কারোর মরণ হয় তাহলে তো এটা চান কপাল। এ কারণে কিয়ামত পর্যন্ত ওলি বুজুর্গরা জমিনের পরে দোয়া করবে, কেউ কেউ দেশ ছেড়ে হিজরত করে মদিনায় থাকবে, শুধুই মাত্র একটা আশায় যেন তার মরণটা মদিনায় হয় আর তার কবরটা যেন মদিনায় হয়। মদিনায় কবর হইলে আশা করা যায় কবরের আযাব মাফ। মদিনায় মারা গেলে যে গুরুস্থানে মাইয়িতরে শোয়ানো হয়, ওই গুরুস্থানটার নামই জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গুরুস্থানের সর্বপ্রথম মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন, যিনি কোরআনের আয়াত শুইনা কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। আর আল্লাহ তাআলার কপাল এত ভালো করছেন যে জান্নাতুল বাকি গুরুস্থানের পয়লা মাইয়িত উনি হইছেন। আল্লাহ কালামের আয়াত শুইনা শুধু উনি মুসলমান হইছে তা না, আকসাম সাইফি নামে আরবের লিডার গোত্রের লোকজন লয়ে দলবল ছুটে আইসা এই আয়াত শুইনা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কি আছে আয়াতের ভেতরে? আয়াতের ভেতরে মাত্র 6টা কথা আছে। এই 6 কথার উপরে 6টি বিষয়ে আলোচনা করার মতো ধৈর্য, শক্তি, সামর্থ্য আমার নাই। তবে হ্যাঁ, আমি এই 6 কথা থেকে মাত্র একটি কথা, আল্লাহ পাকের পয়লা কথা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা আদলের, ইনসাফের নির্দেশ করেন। এই এতটুকু শিরোনামের উপরে কিছু
কথা আপনাদের কানে এই সময় পৌঁছাতে চাই, কারণ এখন ইনসাফ বলতে নাই, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন ইনসাফ সোনার হরিণ হারিয়ে গেছে। জুলমের রাজত্ব কায়েম হয়েছে, সর্বত্র জুলমের রাজত্ব কায়েম হয়েছে, ইনসাফ নাই। আল্লাহর কালামের আয়াতের এই হিস্সাটাকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ পাকের তিনটি নির্দেশ, তিনটি নিষেধ, আয়াতে বর্ণিত 6টা কথার একটা কথা হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন তোমরা সব ইনসাফওয়ালা হয়ে যাও। এখন ইনসাফ চিনতে হলে জুলুম চিনতে হবে। যারা জুলুম চিনে ফেলবে তারা ইনসাফ চিনে ফেলবে। ইনসাফ হলো জুলুম না করার নাম। ইনসাফ কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইনসাফ হলো জুলুম না করার নাম হলো ইনসাফ। এ কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলের তরজমা করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ করেন তোমরা শিরক করবে না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ইনসাফ হলো জুলুম না করার নাম। আগে বুঝতে হবে জুলুম কি, জুলুম কি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। জুলুম কি এটাও জানা দরকার, আর যার উপরে জুলুম করা হয় মাজলুম কি এটাও একটু জানা দরকার। জুলুম কি জঘন্য আর মাজলুম কত মর্যাদা, দুইটা বিষয় জানা দরকার। কত ঘৃণা আর ইনসাফ কত গুরুত্বপূর্ণ সিফাত একটু বুঝে আইসা গেলে জীবনে কারোর উপরে জুলুম করতে মনে চাইবে না। জুলুম কাকে বলে আল্লাহর রাসূল বলেছেন, জুলুম কি এটা বুঝো তোমরা। আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জমিনে যত জুলুম তুমি করবা এই সব জুলুমগুলো ময়দানে মাহশারে হাসরের দিনে জুলুমাত অন্ধকার হয়ে তোমার চোখের সামনে হাজির হবে। যদিও হাসরের ময়দানে অন্ধকার হয়ে চোখের সামনে জুলুম আসে, তাইলে কি হবে এইটা বুঝার জন্য আমি আমার ব্যক্তিগত একটু তাজেরে বা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। যেমন আমাকে গ্রেফতার করেছিল র্যাবে, 1 বছর মেহমানখানায় ছিলাম না, র্যাব গ্রেফতার করেছে। র্যাব যদি কাউকে গ্রেফতার করে তাহলে গ্রেফতারটা কইরাই তার চোখের ভিতরে একটা কালা চশমা পরায়া দেয়, এমন ঝিম কালো চশমা পরায়া দিবে যেই কালো চশমা দিয়া আমনে যে কই নিতেছে এটা আর আমনে বুঝতেন না। আমনে কি গাড়িতে নাকি বাড়িতে নাকি অফিসে নাকি মাটির নিচের জেলখানায় নাকি গেছেন বর্ডারের ওই পা, কিচ্ছু বুঝতেন না। কে চাইতেছে আপনি চেহারা দেখবেন না, খালি বাড়ি খাইবেন, কিন্তু কে যে মাইনাইতেছে এটা আপনি দেখবেন না, চোখে তো আছে চশমা। আমাকে ওরা গ্রেফতার করেছে, আমাকে গ্রেফতার করে বলে হুজুর আমরা আপনার ভক্ত, সবাই রে কালাটা পিন্দাই আপনারে পড়াইলাম না হুজুর, আপনাকে কিন্তু কালো চশমা পড়াইলাম না, কিন্তু এই যে কালো চশমা হুজুর আমরা কিন্তু কালো চশমা পড়াইয়া দিই। কালো চশমা পড়াই কিছু দেখা যায় না, কোথায় কোথায় যাইতেছে তাও বলতে পারে না, কে পিটাইতেছে তাও বলতে পারে না। দুনিয়ার মাটিতে যারা জুলুম করবে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে জুলুমাতের কালো চশমা পরাইয়া দিবে। পাশে রাসূল হউজে কাউসার নিয়ে দাঁড়ায় থাকবে, কিন্তু পিপাসায় জিহ্বা নাভি পর্যন্ত ঝুলা পড়বে, কিন্তু চশমার কারণে দেখবে না, এত কাছে আছে দেখতে পাবে না, এত কাছে দেখতে পাবে না। অথবা আল্লাহর রাসূলের শাফাআত দূর থেকে এসে অন্যরা নিয়ে যাবে, সে কালো চশমা রাসূল যে পাশে আছে কাছ পর্যন্ত সে যাইতে পারবে না। এই হলো জুলুম। এবার যারা জুলুম করো, শক্তির জুলুম, অর্থের জুলুম, ক্ষমতার জুলুম,
তোমার বাহাদুরি তুমি দেখাও, আর দুর্বলের উপরে যারা জুলুম করো সরের মাঠের জন্য রেডি হয়ে থাকো, আলা চশমা করতে প্রস্তুত হয়ে থাকো, কিচ্ছু দেখতে পাবে না। আজকের এই মাহফিলটা এ বছরের মতো রমজানের পরের আমার শেষ মাহফিল, রমজানের আগে শেষ মাহফিল, বছরের ইতি ঘটতেছে এই মাহফিল দিয়ে। কারণ আগামীকাল সকাল 9টায় আমি উমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি এখান থেকে সোজা এয়ারপোর্টে যেতে হবে। তো এই জিন্না ভাইয়ের ফজিলতে ওনারা এক হইলাম যে আপনি তো জিন না, কোন জিনে দাওয়াত দিলেও আজকে আইতাম না, আপনি দিচ্ছেন দেখে আইছি। সুতরাং যেহেতু সকালে আমার ফ্লাইট, আপনাদের কাছে অনেক লম্বা সময় থাকার মতো ধৈর্য নাই আমার, কিন্তু যে কয়টা কথা বলতেছি হতে পারে বছরের যেহেতু শেষ, যদি আমার হায়াত ফুরায় যায় থাকে তাহলে আমার এই আজকের আলোচনা জীবনের শেষ আলোচনাও হতে পারে, আর আপনার জীবনের শেষ আলোচনা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মুখের আলোচনাটাও হতে পারে। সুতরাং খুব খুব করে কথাগুলো শুনেন যে আল্লাহ রাসূল বললেনটা কি। আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন জমিনে যত জুলুম বান্দা করবে, জুলুমগুলো সব জুলুমাত হয়ে হাসরের ময়দানে তার চোখের সামনে আসবে, অর্থাৎ কালো হিজাব পর্দা হয়ে চোখের পরে চলে আসবে। কাছি হাউজে কাউসার কিন্তু পিয়াজ যন্ত্রণায় নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে পড়বে, সরওয়ারে দু আলমের কাউসার পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার হবে না, দেখবে না। পুলসিরাতের পুল পার হয়ে যেতে হবে স্বাদের জান্নাত। জুলমের চশমা পরা থাকবে, জুলুমাতের চশমার কারণে পুলসিরাতের পুল দেখবে না, দোজখের আগুনে পড়ে যাবে। এ কারণে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর পরে সরিষার দানা পরিমাণ জুলুম জীবনে কোনোদিন করেন নাই। এমনকি কখনো যদি শাসন করতে গিয়ে কোন জুলুম অধীনস্থের পরে হয়ে গেছে, আল্লাহর রাসূল তার জন্য ক্ষমা প্রার্থী হইছেন। বদরের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের কাতার ঠিক করতেছিলেন, আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি আছে, যার দ্বারা আল্লাহর রাসূল ধাক্কা দিয়ে দিয়া যোদ্ধাদের কাতারকে বদরের মাঠে সোজা করতেছিলেন। একজন নওজওয়ান সাহাবী জজবা খুব বেশি, এটা খালি আগায়া আয়া পড়ে, আগে যুদ্ধ করবে, আগে যুদ্ধে শামিল হবে, তাই কাতার থেকে বারবার সামনে চলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের ছড়ি আর লাঠির দ্বারা এই সাহাবীকে শাসন করতে গিয়ে তার পেটে গোতা দিয়ে বললেন পেছনে যাও। সাহাবী পেছনে গেল ঠিক, কিন্তু সাহাবী বড় চালাক। সাহাবী বলে সরকার লাঠি দিয়ে পেটে আঘাত করেছেন, ব্যথা পেয়েছি। এমন ভাবে বলছে ব্যথা পাইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন জুলুম করে ফেলেছে। আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর রাসূল নিজের হাতের ছড়ি লাঠি সাহাবীর হাতে দিয়া আল্লাহর রাসূল বলে সাহাবী লাঠিটা লও। নিজের কামিজ কুর্তা খুলে ফেলেছেন, কারণ সাহাবীর গায়ে কোনো কাপড় নাই। মতান্তরে নিজের চাদরকে সিনা থেকে সরিয়ে ফেলেছেন।
আর আল্লাহর রাসূল নিজের খালি বদন এভাবে পেতে দিয়ে বলে, এই সাহাবী, এই সেই লাঠি যার দ্বারা আমি তোমার পেটে আঘাত করেছি, লাঠিটা এখন তোমার হাতে আছে আর আমি তোমার সামনে খাড়া আছি। যতটুকু জোরে আমি তোমার পেটে আঘাত করেছি, দোহাই লাগে মেহেরবানি করে লাঠির দ্বারা এখন তুমি আমার পেটে একটা আঘাত করে বদলা লয়ে নাও। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে জুলমের মামলার আসামি হতে পারবো না। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, সাহাবী তো সাহাবী, সাহাবী হাতের লাঠি ছাইরা দিয়া কয়, গো সরকার, না গো সরকার, না আঘাত দেওয়ার জন্য অভিনয়টা করি নাই সরকার গো, যুদ্ধে যাবো জানি না শহীদ হমু না গাজী হব, যদি এটা হয় আপনার আমার জীবনের শেষ সাক্ষাৎ, তাই বাহানা করে আপনার বুকের কাপড়টা একটু সরাইলাম, এই যে যাত্রা দিয়ে আপনার বুকে লইলাম, নিজের দেহটারে আপনার দেহের সাথে একটু ঘষা রাখলাম, যদি মরে যায় তবে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা যখন কবর হাসর আমাকে পার করাবে, নবীর গায়ের ঘষা ছোঁয়া আমি বান্দার গায়ে আছে, এর ইজ্জতে হয়তোবা মহান আল্লাহ আমার গায়ের চামড়ার পরে হয়তো কোনো আযাব দিবে না। এটা হলো সাহাবীর ঈমান। আর অতটুকু জুলুম রাসূল করেন না, এইটুকুন জুলুম করা যাবে না। এইটুকুন জুলুমি যদি হয় জুলুমের মামলার জুলুম, তাহলে যারা জুলুম করে মানুষকে হত্যা করে, যারা জুলুম করে মানুষকে মিথ্যা মামলায় জেলে তালাবদ্ধ করে, যারা জুলুম করে মানুষকে দেশ থেকে দেশান্তর করে, যারা জুলুম করে মানুষকে থেকে বের করে রাস্তায় দাঁড় করায় ফেলে, এতিম অনাথ ফকির বানিয়ে। ছোট্টবেলায় তুমি যখন আমি মার স্তনের দুগ্ধ পান করেছ, সব সময় তুমি আমার ডান স্তনের দুধ পান করেছ বাবা, কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নাই, কেন রে বাবা? সরকার বলে, মা গো, আমি আপনার ডান স্তনের দুধ পান করে বাম স্তনটা আমার দুধ ভাই আপনার সন্তানের জন্য রেখে দিতাম, কারণ আমি যদি দুনো স্তনে দুধ পান করি তাহলে ভাইয়ের পরে জুলুম হয়ে যাবে। সরওয়ারে দু আলম নবী মায়ের কোলেও ইনসাফ করেছেন, মাসুম অবস্থায় দুধ ভাইয়ের উপরে দুনো স্তনের দুধ পান করে জুলুম করে নাই। আর তুমি মারে বাবারে ঘুমের বড়ি খাওয়ায়া, টিপ লইয়া, দস্তখত লইয়া, দলিল আলমারিতে লইয়া ঘুমাইছ, মারে দাফন কইরা দলিল বাইর কইরা কব মায় সব লেখা দিয়ে গেছে, কাছে বিচার আইছে, আমার কাছে বিচার। ছোট ভাই বড় ভাইরে ঠকায়া, মায়ের ঘুমের বড়ি খিলায়া, টিপ দস্তখত সব লইয়া দলিল আদিল্লা কমপ্লিট নিজের নামে লয়ে লইছে। আমি জানলাম কেমনে? বড় ভাই বিচার লয়ে আইছে। বড় ভাই কইলাম আপনি জানলেন কেমনে? কয় ওর দোস্তের লগে যখন ওর খাতির ছিল ও দোস্তের কাছে বলছে, যখন ঝগড়া লাগছে দোস্তে আমার কাছে বলছে। খুব খাতির না, তখন তো পেটের কথা জাইরা দিছে। দোস্ত জানোস কামটা করছি কি? ওই যে আমরা এমনি সাইরা লাগছি, যখনই কাজে লাগছে তখন হে যায় বড় ভাইরে কইছে, ওরে চিনো কি করছে? তোমারে ফকির বানাইছে। তা মা ফকির বানাইছে? না মা বানায় নাই, ও বানাইছে, ঘুমের পরি খিলায় কাম সারছে। এই হল তোমার পারিবারিক জীবনের ইনসাফ। বর্তমান সময়ে
সামাজিক জীবন এর ইনসাফ দেখলে তো চোখের পানি পড়বে, ওইটা শুনলে হাসি পায়। আর সামাজিক জীবনের চিত্র দেখলে কান্না আসে, আর রাষ্ট্র জীবনের জুলুম দেখলে কলিজা হয়ে যায়। এই হলো জমিন চিত্র। অথচ জুলুম করা লাগে না আল্লাহরে নারাজ করতে, আল্লাহরে নারাজ করতে জুলুম করা লাগে না, জুলুমের নিয়তি যথেষ্ট। আর আল্লাহকে খুশি করতে ইনসাফ করা লাগে না। কেউ যদি ইনসাফের নিয়ত করে তাতেও আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার করে বলেন, কারণ আল্লাহ পাক তো নিয়তের কারণে বান্দারে অনেক সওয়াব দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আগে হাসান বসরি সম্পর্কে দুই এক কথা শুনেন, তাহলে কথাটা আপনাদের স্মরণ থাকবে অনেক দিন। হাসান বসরি কে জানেন? হাসান বসরি হযরত উমরের যুগে জন্ম। উনি শ্রেষ্ঠতম তাবেঈ, শ্রেষ্ঠতম তাবেঈ। যারা শ্রেষ্ঠ তাবেঈ তাদের ভেতরে এক নম্বরের জায়গায় যাদের নাম আছে তাদের ভেতরে হাসানুল বসরি তাবেঈ, অর্থাৎ সাহাবী দেখেছে, শুধু দেখে নাই, সাহাবীর কাছে পড়ছে, শুধু পড়ে নাই, সাহাবীর খেলাফত পাইছে, হযরত আলীর খেলাফত পাইছে। সাদ ইবনে মালিকের কাছে লেখাপড়া করছে, সাদ ইবনে মালিকের কাছ থেকে হাদিস বর্ণনা করছে। আর হযরত উমরের যুগে জন্মাইছে, জন্মের পরে হযরত উমর মুখে লালা দিছে, তাহনিক করছে। হযরত উমর নাম রাখছে সাম্মুহু হাসান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। নবীর বিবির বুকে ওনার কান্না থামছে। আল্লাহু আকবার। কারণ হাসান বসরির মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাজের বুয়া ছিল। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমার কাজের বুয়া হলো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মা। যখন হইছে তো কাজ করতে যে যাইতো তো হাসান বসরিকে লয়ে যেত, দুধ খাওয়া ঘুম পাড়ায় দিয়ে কাম করত, কাজে মা ব্যস্ত আছে। হাসান বসরি কখনো কখনো ঘুম থেকে হেই করে কান্দা উঠতো আর কি। যখন হাউমাউ করে কান্না করে উঠতো তখন উম্মুল মুমিনিন অর্থাৎ সারা দুনিয়ার মুমিনদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাসান বসরিকে বুকে লয়া কান্না থামায়া দিতেন। আল্লাহু আকবার করে বলেন, তাহলে মর্যাদাটা কোন জায়গায়? হাসান বসরি বলে আল্লাহ তাআলা এই উম্মতকে আজব দুইটা জিনিস দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য দুটি জিনিস দান করেছেন। আজব দুইটা জিনিসের একটা জিনিসের নাম হলো নিয়ত। বুখারী শরীফের পয়লা হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রজব মাসের চাঁদ উঠছে পরে দোয়া করছে, নিয়ত করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নিয়ত করছে গোটা রমজান ইবাদত করবে, রোজা রাখবে, তারাবি পড়বে। নিয়ত এত আজব জিনিস। রজবের 1 তারিখে দোয়া কইরা 3 তারিখে মইরা কবরে চলে গেছে। নিয়ত আর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমলনামার ভেতরে পুরা মাস রোজা ও তারাবি কিয়ামুল লাইল সহ লাইলাতুল কদরের গোলামি সহ ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত যত ইবাদত একজন রোজাদার করে সকল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা শুধু নিয়তের বদলায় নামায়ে আমালের ভেতরে উঠায়া দিবে। কিরকম আশ্চর্য জিনিস হলো নিয়ত, ছোটখাটো জিনিস। মহতারাম হাজিরিন, এ কারণে তাবলীগের
লোকেরা যখন কারোর বাড়ি যায় কয় কি চিল্লার নিয়ত করেন ভাই, কারণ নিয়তের ফজিলত এরা এত শুনেন এত বলে, শেষ বেলায় কয় না গেলেন ভাই, না গেলেন, বাইতি থাকেন, দোকানেই থাকেন, থাকেন দোকানেই, কিন্তু নিয়তটা করেন, অফিসেই থাকেন, নিয়তটা করেন। এ কারণে আমরা আপনাদেরকে বলি ভাই, ওয়াজে আইছেন কি করেন না নাই করেন, নিয়ত করেন, যার কোনোদিন নামাজ ছাড়বেন না, আর কোনোদিন দাড়ি কাটবেন না, আর কোনোদিন জুলুম করবেন না, আর কোনোদিন পাপাচার করবেন না, আর কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না, ধর্মের প্রতি অনাগ্রহ দিলে কখনো আনবেন না, নিয়ত করবেন। কারণ নিয়ত বড় দামি জিনিস, আর দামি জিনিস হলো তওবা। বান্দার জীবনে যত গুনাহ হয় তওবা করলে সব মুছা যায়। তওবার আশ্চর্য আরেকটা রিওয়ায়াত আছে, রিওয়ায়াতটা শুনলে ভালো। কখনো কখনো নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় মানুষের গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা গুনাহ হইলেই গুনাহটা আমলনামায় কাতিবিনকে লিখতে দেন না। এই কাতিবিন, লিখিস না, গুনাহটা উঠাস না, একটু অপেক্ষা কর, যদি সেম গুনাহ আবার করে তাইলে বুঝবি যে ইচ্ছা করে করছে, আর যদি সেম গুনাহ না করে এর আগে যদি তওবা করে আলায় তাহলে তওবা দিয়া ওইটা জায়গায় আসার আগেই ওটারে ফায়ার করে শেষ করে দিস। এটার নাম হলো তওবা। অর্থাৎ একটি কবিরা গুনাহ করার পরে সেকেন্ড কবিরা গুনার আগে যদি বান্দা তওবা করে ফেলায় তাহলে আল্লাহ তাআলা তওবার পাওয়ার এত দিছে যে তওবা এই গুনাহটাকে ফায়ার করে শেষ করে ফেলায়, এটা আর আমলনামায় ঢুকেই না। এই কারণে আল্লাহর রাসূল বলতেন, এই সাহাবী তওবা করো না কেন, তওবা করো না কেন? আমি প্রতিদিন 100 বার করে তওবা করি। যেমন রমজান আসতেছে, রমজানের 4 কাম বেশি বেশি করবেন। কয় কাম করবেন? 4 কাম বেশি বেশি করবেন। রোজা, তারাবি এগুলোর সারা কয় রাকাত তারাবি পড়বেন? 20 রাকাত করেন। সেজদা বেশি হইব তোর নেকি বেশি হইব, 8 করবেন, সেজদা কমবো। দলিলের ধাক্কা ধাক্কি বাদ দিয়া একটু সেজদা বাড়ানোর নিয়তে পারলে 40 রাকাত করেন, কমায়েন না বাড়ায়েন। নামাজ পড়বেন, তারাবি পড়বেন, রোজা রাখবেন, গুনাহমুক্ত চলবেন, আর 4টা কাম বেশি বেশি করবেন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, যত বেশি পারেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর বেশি বেশি রমাদানে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা বান্দাদেরকে দোজখের আগুন থেকে মুক্তি দিতে থাকে। আল্লাহ তাআলা মাঝের দিক দিয়ে বান্দাদেরকে মাগফিরাত করতে থাকে ঢালাও। জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা তওবার কারণে রমাদানুল মুবারকে বান্দাকে আল্লাহ তাআলা maaf করতে থাকে। কারণ এটা আজব জিনিস। সুতরাং নেক কাজের নিয়ত করলেও লাভ আছে, তবে ইনসাফ করার নিয়ত করার সাথে সাথে আল্লাহ শুধু নেকি দেয় না, রহমতের দরজা খুলে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শুআবুল ঈমান ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা এনেছেন যে পূর্বের যুগের এক রাজা পাখি শিকার করার জন্য জঙ্গলে গেছে। পাখি শিকার করতে যায়, সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের ভেতরে সন্ধ্যাবেলায় চলাফেরা করা নিরাপদ নয়। জঙ্গলের ধারে কাছেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়ি আছে। বাদশা নিজের পরিচয় গোপন করে দরিদ্র লোকটার ঘরে মেহমান হয়ে গেছে।
বাদশা যখন গরিব লোকের ঘরে মেহমান হয়েছে, কি দিয়া মেহমানদারি করবে? সন্ধ্যাবেলায় দেখা গেল যে বাদশা দেখতেছে সন্ধ্যাবেলায় কিছু গাভী এ দরিদ্র লোকটার ঘরে এসেছে, অর্থাৎ তার গাভীগুলো বাড়ি ফিরে এসেছে। গাভীর স্তন থেকে সে দুধ দহন করলো। এই গরুর পালের ভেতরে আজব একটা গাভী আছে, যে গাভীর স্তনে দুধে ভরা বরকত। এক গাভীর স্তন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 30 গাভীর দুধ এক গাভীর স্তন থেকে বের হয়েছে। লোকটা বাদশাকে মেহমানদারি করেছে, আশপাশের পড়োশীদের ভেতরে বিতরণ করেছে, কিছু দুধ বিক্রি করেছে, ক্রেতারা এসে কিনে নিয়ে গেছে, নিজে খেয়েছে, সকলকে খাইয়েছে, বাদশাকে মেহমানদারি করেছে। বাদশা যখন এত দামি বরকতি গাভীটা দেখছে, বাদশার বড় লোভ হয়ে গেছে। হায় রে, এত দামি গরুটা তো কাঠুরিয়ার বাড়িতে মানায় না, এরকম একটা বরকতি গাভী তো রাজবাড়িতে দরকার আছে। কুফন্দি হলো ক্ষমতার দাপট দিয়ে চেয়ে নিয়ে যাব, কিন্তু আজকে কেবল দুধ খাইলাম, আজকে কি চাউন যায় নাকি? একটু খাতির টাতির হয়ে এলো, বাড়ি চলে গেছে। কিছুদিন পরে আবার বাদশার শিকারে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দ্বিতীয়বার যখন শিকারের পোশাক পরে শিকারের বেশে এসেছে, বাদশার মূল কাজ পাখি শিকার নয়, মূল কাজ হলো গরু দখল। আয়া পড়ছে আয়েশা, বাদশা মেহমান হয়ে গেছে। লোকটা মেহমান দেখে বলে, বন্ধু তুমি আবার এসেছো, আলহামদুলিল্লাহ। বাদশা তো নিজের পরিচয় দেয় না, এখন অপেক্ষা করতেছে গরুটাকে আজকেও আসে নাকি। সন্ধ্যাবেলায় দেখে গাভীটা জঙ্গল থেকে এসেছে। বাদশা গাভীর দিকে নজর করে তাকায় রইছে, তার তো লোভ ওই গাভী। সন্ধ্যাবেলায় অন্যান্য দিনের মতন দরিদ্র লোকটা বালতি লইয়া গাভীর স্তন দহন করা শুরু করেছে। কিন্তু আশ্চর্য হলো, সেদিন তো এক গাভীর স্তন থেকে 30 গাভীর দুধ নির্গত হয়েছে, কিন্তু আজকে স্তন যেন শুকায় গেছে, দুধ বের হয় না, 1 কেজি বের হওয়া মুশকিল হয়েছে। যা বের হয়েছে তা দিয়ে মেহমানের মেহমানদারি করেছে। বাদশাহ বলে, বন্ধু এই গাভীটা কি ওই গাভী নয় যেই গাভীর স্তন থেকে তুমি 30 গাভীর দুধ বের করেছ? জি বন্ধু, এটা ওই গাভী যে গাভীর স্তন থেকে কিছুদিন আগে 30 গরুর দুধ বের হতে দেখেছেন। আজকে দুধ কমলো কেমনে দোস্ত, জানবার চাই। কাঠুরিয়া বলে, আমার রাজ্যের বাদশাহ মনে হয় কোন জুলুম শুরু করেছে, মহান আল্লাহ বরকত বন্ধ করে দিয়েছে। বাদশাহ শর্মিন্দা হয়ে গেছে, এখন না নিজের কথা বলতে পারে যে আমি তো বাদশাহ, না আর এই গরুর প্রতি তার কোন লোভ আর আছে। তবে রাতের বেলায় চিন্তা করতেছে, আল্লাহ এখনো তো চিন্তাই করে নিই নাই, চিন্তাই করার নিয়ত করছি, তাতেই এইরকম গজব। আর যদি জুলুম করি তাইলে না জানি কত গজব। রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করতেছে, ওগো আল্লাহ জুলুমের নিয়ত করলেও তাহলে তুমি নারাজ হয়ে যাও। ওগো আল্লাহ আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন জুলুম তো করব নাই। আমার রাজ্যে কখনো আমি জুলুম হইতে দেব না, তুমি আমাকে মাফ করে দাও। সকাল বেলায় উঠে রাজ দরবারে চলে গেছে। কিছুদিন পরে চিন্তা করতেছে, আমার তওবা কি আল্লাহ কবুল করলো কি করলো না দেখা দরকার। থার্ড টাইম আবার শিকারীর বেশে সে জঙ্গলে এসেছে। এই দরিদ্র লোকটার বাড়িতে বাদশা মেহমান হয়েছে। সন্ধ্যাবেলায় অপেক্ষা করতেছে,
গাভীটা আসেনি, দেখে গাভীটা এসেছে, লোকটা গাভীর স্তন দহন শুরু করেছে। আজব কারবার। ইবনে আব্বাস বলেন আজকে আবার দেখে দুধে বরকত, তার বরকত আজকে বালতি ভান্ড সব বইরা যেতেছে। আবার 30 গাভীর পরিমাণ দুধ বের হয়েছে। বাদশাহ বলে বন্ধু, এই গাভীটা কি সেই গাভী নয় যে গাভী মাঝখানে শুকায় গিয়েছিল স্তন? হ্যাঁ বাদশাহ, এটাই সেই গাভী যার স্তন শুকায় গিয়েছিল। আজকে আবার এত বরকত কেমনে হইল? লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে। মহান আল্লাহ বরকতের দুয়ার আবার খুলে দিয়েছে। বাদশাহ কাঠুরিয়াকে জড়ায় জড়ায় বলে বন্ধু, জুলুম এত জঘন্য গুনাহ, এটা করা লাগে না, নিয়ত করলে আল্লাহ নারাজ হয়। আর ইনসাফ এত দামি এক ইবাদত, ইনসাফ করা লাগে না, ইনসাফের নিয়ত করলেও আল্লাহ রহমত দিয়ে দেয়। কারণ হলো তুমি যাকে মেহমান হিসেবে চেনো, তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে ইনি হলো তোমাদের রাজ্যের বাদশাহ, যিনি তোমার গাভী ছিনতাইয়ের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা স্তন শুকায় দিয়েছিল। আবার সে ইনসাফ কায়েম করার ওয়াদা আল্লাহর কাছে করেছে বিধায় আল্লাহ তাআলা খুশি হইয়া রহমত আর বরকত আবার চালু করে দিয়েছে। সুতরাং মিল্লাত জুলুম করবে না। আমার সাথে বলুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনদিন জুলুম করব না। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। হয় না আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইনসাফ করব, যারা জালেম তাদেরকে সহযোগিতা করব না, মজলুমের সাথে থাকব। কারণ মজলুমের সাথে থাকে কে? আরো আস্তে করে বলেন মিয়া, আরো জোরে আওয়াজ করে বলেন কে থাকে? কে? সোজা করে নারাজ মোট করেন, সারেন, আবার ধরেন, আবার ধরেন, এইভাবে মোট করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন। এই যে জোহরা খাতুন মাদ্রাসা, এই মাদ্রাসা জিন্না ভাই কবরে লয়ে যাব না, এটা থাকবো, এটারে বড় করার চেষ্টা করতেছে। এই মাদ্রাসায় যদি আপনার 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000, 10,000, 1 লাখ দেন, এটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হইব। মাদ্রাসাটার সাথে আপনার একটা আত্মিক বন্ধন পয়দা হইবে। সুতরাং মোট করেন, আবার সারেন, আবার সারেন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। মোট করেন। এবার হাত দিয়ে কবরে মাটি দিছেন নবীর শাফাত আর হাউজে কাউসার কামনায়। নবীর ঘরে একটা ভালো সাদকা করবেন, পকেটে হাত দেন। পকেট দিছেন না? দিছেন না? হ্যাঁ, ছেলেরা ভেতরে চক্কর লাগাও, যুবকরা একটু উঠো, ভলান্টিয়ার দায়িত্ব পালন করো। সে যা বের করছে সব দাও। আর আমি বেশি না, কয়েকজন মানুষের এখন কিন্তু শুধু সাদকাই করা যাবে। এখন যে এখান থেকে বের হবে বোঝা যাবে সে নবীর দুশমন। কারণ এখন এই 5টা মিনিটের জন্য হের সয় না, তাইলে নবীর সাথে তার দুশমনী আছে। সুতরাং ভিতরে ঘুরা যাবে, বেরোয়া যাবে না। এখন ভিতরে ঢোকা যাবে, বেরোয়া যাবে না। কারণ এই 5 মিনিট পরে দোয়া হবে।